বলুন বাচ্চার নাম কি? ঋষিকা। বলো তো তোমার নাম কি? ইশিকা কি খাতুন? আচ্ছা ঠিক আছে। আর তোমার বাড়ি কোথায়? গ্রামের নাম কি জানো? ঠিক আছে। এই মা, এই বাচ্চার এরকম অবস্থা কবে থেকে বলো? জন্ম থেকে? জন্মের সময় বুকের দুধ খায়নি, টানতে পারেনি? হ্যাঁ হ্যাঁ। ডাক্তারের দুধ লিখে দিয়েছিল, আর গরুর দুধ খায়নি? হ্যাঁ, গরুর দুধও খেয়ে যায়। 6 মাসের নিচেই চালু করেছিল, তাই তো? আচ্ছা, ওর এখন বয়স কত? 7 বছর। ওজন কত হলো? 10 কিলো। আর তোমার বাচ্চা স্কুলে পাঠাতে পারো না বাড়িতেই রাখো? বাড়িতেই থাকে। আর বাচ্চা খাওয়া দাওয়া কি করে এখন? নর্মাল টুকি নাকি খায়, ভাতই খায়, আর কিছু? সেরকম কিছু খায় না ও। আচ্ছা ঠিক আছে। পরিবারের লোক কি করে? ওর বাবা ভ্যান চালায়, রিক্সা চালায়। আচ্ছা, থাকো কোথায়, গ্রামে না শহরে? গ্রামে। গ্রামে। আচ্ছা ঠিক আছে। এই বাচ্চাটা হচ্ছে টিপিক্যাল কেস, হচ্ছে একটা ম্যাল নিউট্রিশন বাচ্চা, মানে ছোটবেলা থেকে পুষ্টিজনিত সমস্যা, এবং সেই পুষ্টিজনিত সমস্যা দীর্ঘমেয়াদী ক্ষেত্রে ঘাটতি হওয়ার দরুন বাচ্চাটার মাসল ওয়েস্টিং হয়েছে, মানে এই যে এই হাতের এইগুলো একদম পাতলা হয়ে গিয়েছে। হ্যাঁ, কোনো রকমের মাসলস জেনারেটই করেনি এই জায়গাগুলোতে, এই জন্য এর দাঁড়াতে অসুবিধা। এ দেখতে পাও ঠিকঠাক? বাহ, ঠিক আছে ঠিক আছে। তো এই জায়গাগুলো থেকে এটা একটা টিপিক্যাল ম্যালনিউট্রিশন কেস। এটা অ্যানালাইসিস করা হবে এবং দেখা যাক কি হয়। হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য এসেছিল, কিন্তু মনে হয় এটা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ইস্যু হবে না।